কয়েকজন বন্ধু মিলে একটি জায়গায় ঘুরতে যায়। ঘুরতে গিয়ে তারা রাত কাটানোর জন্য একটি রিসোর্টে ওঠে। এরপরে তাদের সাথে যা ঘটে তা দেখে আপনার চোখ কপাল উঠে যাবে। আর শেষের টুইস্ট আর সাসপেন্স তো আপনাকে পুরোপুরি শক করে দিবে। এটাকে শুধু সাসপেন্স থ্রিলার মুভি বলে ভুল হবে। মুভিতে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। তাই চলুন বন্ধুরা, বেশি আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। হ্যালো গাইস, আমি নিলয়। সিন স্টোরি বিডির আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। গল্প শুরু হয় মধ্যরাতে নির্জন রাস্তায় একটি গাড়ি দেখে। গাড়িটি কিছু দূর যাওয়ার পরে হঠাৎ করে থেমে যায়। গাড়ির ভিতরে থাকা এই মেয়েটির নাম হলো নাইনা। নাইনা কিছু একটা দেখে খুব ঘাবড়ে যায় আর তার পাশে থাকা লোকটিকে বলে, আপনি না বলেছিলেন আপনার গাড়িটি খারাপ হয়ে গিয়েছে, কিন্তু দেখে তো মনে হচ্ছে গাড়িটি অ্যাক্সিডেন্ট করেছে। তারপরে নাইনা লোকটিকে বলে, আপনি কি একটু আমার সাথে পুলিশ স্টেশনে যাবেন? এরপরে তারা পুলিশ স্টেশনে যাওয়ার জন্য বের হয়ে পড়ে। সিন এখানে শিফট হয়ে চলে আসে কয়েকদিন আগের ফ্ল্যাশব্যাকে। এখানে আমরা গাড়ির ভিতরে তাদের 5 জন ফ্রেন্ডকে দেখতে পাই। আসলে তারা তাদের এক ফ্রেন্ডের বিয়েতে গিয়েছিল আর সেখান থেকে তারা বাসায় ফিরতেছে। মাঝপথে এসে তাদের মধ্যে থাকা অবি নামের এই ছেলেটির হিসু চাপে। অবি ছিল একটু ভীতু প্রকৃতির। বুধকে সে অনেক ভয় পেত। অবি তার ফ্রেন্ড রাজীবকে বলে, তুই কি একটু আমার সাথে আসবি? আমার না খুব ভয় করতেছে। রাজীব তাকে অনেক বকাচকা করে তার সাথে যায়। খালি একটি মাঠে অবি দাঁড়িয়ে দাঁড়িয়ে হিসু করতেছিল। রাজীব পিছন থেকে লাইট মেরে ধরলে অবি তার ছায়া দেখে খুব ভয় পেয়ে যায় আর রাজীব তার সাথে এটা নিয়ে মজা করতে থাকে। অবি গাড়ির কাছে এসে পানি নিয়ে তার হাতটি পরিষ্কার করে নেয়, কারণ সে ভয় পেয়ে নিচে পড়ে গিয়েছিল। তখন সে আশেপাশে লক্ষ্য করে দেখতে পায় সকালবেলা তারা এই রাস্তা দিয়ে এসেছিল। সিন আবারও শিফট হয়ে চলে যায় সেদিন সকালবেলায়। তারা সবাই মিলে তাদের সেই ফ্রেন্ডের বিয়েতে যেতেছিল। তখনই হঠাৎ করে একটি গাড়ি তাদের রং সাইডে চলে আসে। একটুর জন্য তারা মরতে মরতে বেঁচে যায়। এতে করে রাজীব খুব রেগে যায় আর নিতেশকে বলে, এক্ষুনি গাড়ি ঘুরাও, ওদেরকে সাহায্য করতে হবে। নিতেশও গাড়িটি ঘুরিয়ে তাদের পিছু দেওয়া করে। অনেকক্ষণ পিছু করার পর অবশেষে গাড়িটি তারা ধরতে পারে। তাদের দুজনের মধ্যে ছোটোখাটো ঝগড়া হয়ে যায়। তখনই সেখানে একজন লোক এসে তাদেরকে থামায় আর যে যার মতো নিজের গন্তব্যে রওনা দেয়। কিছু দূর যাওয়ার পরে তারা দেখতে পায় তাদের সামনে থেকে একই রকমের আরেকটি গাড়ি আসতেছে। তারা ওই গাড়িটির উপরে রাগ দেখিয়ে এই গাড়িটিকে সাইড দেয় না, যার ফলে একটুর জন্য অ্যাক্সিডেন্ট হয় না। একজনের রাগ অন্যজনের উপরে দেখানো আর রাস্তাঘাটে গাড়ি চাপিয়ে চালানো এটা মোটেও ঠিক নয়, কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। নাইনা নিতেশকে বলে, তোমাদের এটা করা মোটেও ঠিক হয়নি। যদি কোনো রকমভাবে গাড়িটি অ্যাক্সিডেন্ট হয়ে যেত তাহলে একটাবার ভেবে দেখেছো কি হতো? অভি বলে, তুমি চুপ থাকো, নিতেশ যা করেছে একদমই ঠিক করেছে। রাজীব বলে, ওদেরকে শিক্ষা না দিলে ওরা কখনোই ঠিক হবে না। যে যেমন তার সাথে তেমনটাই করতে হয়। সিন এখানে বর্তমানে চলে আসে। অভি গাড়িতে উঠে বসলে তারা আবারও রওনা দেয়। যেতে যেতে গাড়ির মধ্যে জয় ঘুমিয়ে পড়ে, কিন্তু কিছু দূর যেতে জয় চিৎকার করে উঠে পড়ে। মনে হচ্ছে সে কিছু একটা স্বপ্ন দেখে ভয় পেয়েছে। জয় বলে, গাড়িটি থামাও, আমাকে একটু হালকা হতে হবে। কিন্তু নিতেশ বলে, একটু আগে তো গাড়ি থামিয়েছি, এখন আর পারবো না, চেপে বসে থাকো। রাজীব বলে, অনেক রাত হয়ে গিয়েছে, এখন পাহাড়ি রাস্তায় গাড়ি চালানো রিস্ক হবে। আমরা কি আজকের রাতটা কোনো রিসোর্টে থাকতে পারি না? এটা শুনে নাইনা রাজীবের দিকে রাগান্বিত চোখে তাকায়, কিন্তু বাকিরা বলে, হ্যাঁ ঠিকই তো বলেছে, রাতটা আমরা কোনো রিসোর্টে থাকলে ভালো হবে। নিতেশ নাইনাকে বুঝিয়ে বলে, এতে করে নাইনাও রাজি হয়ে যায়। এখানে বলে রাখি, নিতেশ আর নাইনা দুজনে কিন্তু কাপল। এরপরে মধ্যবয়সী একজন লোককে দেখানো হয়। তাকে দেখে মনে হচ্ছে সে সিগারেট টানতে টানতে কারোর জন্য অপেক্ষা করতেছে। আর লোকটি এখানে ম্যাপ ভিলেজ নামের একটি রিসোর্টের সামনে গাড়ি নিয়ে বসেছিল। সে 5 জন এখান দিয়ে যাচ্ছিল। তারা সে লোকটিকে দেখে গাড়ি থামিয়ে জিজ্ঞাসা করে, এই রিসোর্টটা কি এখনো খোলা আছে? লোকটি বলে, হ্যাঁ হ্যাঁ, রিসোর্টটি এখনও খোলা আছে। তারা জিজ্ঞাসা করে, এখানে কয়টি রুম পাওয়া যাবে? লোকটি বলে, আরে স্যার, এটা একটা ভিলা, আপনারা চাইলে সবাই এখানে থাকতে পারেন। এরপরে তারা সবাই লোকটির সাথে ভিতরে যায়। তাদের কাছে এই রিসোর্টটি খুবই ভালো লাগে। তারা এদিক সেদিক ঘুরে ফিরে রিসোর্টটি দেখতে থাকে। তখন লোকটি ডাক দিয়ে বলে, বাইরেটা দেখলে হবে, ভিতরটাও তো দেখতে হবে। নাইনা চলে যায় লোকটির সাথে ভিতরটি দেখার জন্য। লোকটি নাইনাকে পুরো রিসোর্ট ভালো করে ঘুরে ফিরে দেখায়। নাইনার রিসোর্টটি খুবই ভালো লাগে এবং বাইরে এসে বাকি 4 জনকে বলে, এই রিসোর্টে অবশ্য রাতটা থাকা যায়। তখন লোকটি বলে, সামনে একটি হোটেল রয়েছে, আপনাদের খাবারের কোনো প্রয়োজন হলে আমাকে বলতে পারেন, আমি গিয়ে নিয়ে আসবো। অবি লোকটিকে এসে বলে, সে হোটেলে কি চিকেন পাওয়া যাবে? লোকটি বলে, স্যার এত রাত্রে চিকেন পাওয়া যাবে না। তখন নাইনা এসে বলে, তাহলে কি বিরিয়ানি পাওয়া যাবে? লোকটি হেসে বলে, হ্যাঁ বিরিয়ানি পাওয়া যাবে। তারপরে লোকটি তাদের জন্য বিরিয়ানি আনতে চলে যায় আর তারা সবাই রিসোর্টের ভিতরে বসে গল্প করতেছিল। গল্প করার মাঝে অভি তার পেট ধরে উপরের দিকে যেতে থাকে। তখন নাইনা বলে, আরে কি হয়েছে তোমার? অভি বলে, বিয়ে বাড়ির খাবার খেয়ে আমার পেটের অবস্থা খুবই খারাপ। এটা বলে সে ওয়াশরুমে চলে যায়।
এরপরে নাইনা নিতেশকে বলে, আমরা কি এমন একটা বিলে কিনে নিব? নিতেশ বলে, হ্যাঁ আমি প্ল্যান করে রেখেছি, আমরা এমন একটা বিলে কিনে নিব, কিন্তু এখানে নয়, আমেরিকাতে। নাইনা বলে, সত্যি? আমি কিন্তু মজা করতেছি না। কিন্তু নিতেশ বলে, আমি তো মজা করেছি। কথা বলতে বলতে নিতেশ খেয়াল করে দেখতে পাই অভি পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছিল। এটা দেখে নিতেশ নাইনাকে বলে, নাইনা এক কাপ চা বানিয়ে আনো না। রাজীব বলে, চা বানালে আমাকেও এক কাপ দিও প্লিজ। ঠিক তখনই সেখানে অভি এসে বলে, আমাকেও এক কাপ দিও প্লিজ। নিতেশ খুব অবাক হয়ে বলে, তুই তো একটু আগে পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছিলি, তাহলে তোকে আবার চা দেবো কেন? অভি বলে, তুমি কি পাগল হয়ে গিয়েছ? আমি তো একটু আগে ওয়াশরুম থেকে আসলাম। কিন্তু নিতেশ বলে, আমি তো তোকে দেখেছি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছিলি। এ বলে সে কিচেনে চলে যায়, আর এখানে এসে সে দেখতে পায় চায়ের কাপগুলো সে আগের মতো রাখা রয়েছে। নাইনা বলে, আরে কি হয়েছে? নিতেশ বলে, তুমিও তো দেখেছিলে অভি পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছিল। নাইনা বলে, কই, আমি তো তেমন কিছু দেখিনি। আরে বাদ দাও তো, তোমার হয়তো হ্যালুসিনেশন হয়েছিল। কিন্তু নিতেশ এখানে স্পষ্ট দেখেছিল অভি দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছিল। নিতেশ এই বিষয় নিয়ে খুব টেনশনে ছিল, আর বাকি তিনজন এদিকে বসে ইনস্টার পোস্টে কীভাবে রিলস বানানো যায় সেটা নিয়ে কথা বলতেছিল। অন্যদিকে দেখা যায় নাইনা কিচেনে চা বানাচ্ছিল, তখনই পিছন থেকে নিতেশ গিয়ে কথা বলায় সে কিছুটা ভয় পেয়ে ওঠে। তারপরে সে নিতেশকে চায়ের কাপ বের করে দিয়ে সেগুলো পরিষ্কার করে দিতে বলে। তো নিতেশ সেই চায়ের কাপগুলো পরিষ্কার করতেছিল, আর নাইনা এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা বানাচ্ছিল। তখনই পিছন থেকে নিতেশ বলে ওঠে, কি নাইনা, চা এখনো হয়নি? নাইনা একটু বিরক্ত হয়ে বলে, আরে তুমি আমার একটা কথাও শোনো না। আমি তোমাকে বললাম এই চায়ের কাপগুলো পরিষ্কার করে দিতে, তুমি সেটাও করলে না। নিতেশ বলে, একটু ভালো করে বললে তো হয়, এমন চিল্লানো কি আছে? এরপর সিনে দেখানো হয় তারা সবাই মিলে চা খাচ্ছিল। অভি রাজীবকে জিজ্ঞাসা করে, তোমার কাছে কি সিগারেট হবে? রাজীব বলে, আমার কাছে তো নেই, তবে নিতেশের কাছে থাকতে পারে। অভি নিতেশকে জিজ্ঞাসা করে, তোমার কাছে কি সিগারেট আছে? নিতেশ বলে, হ্যাঁ, রুমে গিয়ে নিয়ে আসো। অভি চায়ের কাপ সেখানে রেখে চলে যায় সিগারেট আনতে, আর জয় সোফাতে ঘুমিয়ে পড়ে। নাইনা বলে, আরে তোমরা কেউ ঘুমাবে না? আগামীকাল সকালবেলা আমাদেরকে খুব তাড়াতাড়ি বের হতে হবে। তখন অভি সেখানে আসে দেখতে পায় চায়ের কাপ রাখা আছে। তখন রাজীব সেখানে এসে অভিকে বলে, তুই এখানে চুপচাপ বসে আছিস যে? অভি বলে, কেন, কিছু করার ছিল নাকি? রাজীব বলে, তুমি সিগারেট আনতে গিয়েছিলে না? অভি একটু অবাক হয়ে বলে, আরে আমি আবার সিগারেট আনতে কখন গেলাম? আর সে সিগারেটটা তো আমি ওয়াশরুমে শেষ করে দিয়েছি। এটা শুনে নিতেশ বলে, তুই সিগারেট শেষ করেছিস, তুই সিগারেট নিয়ে আসবি, যা এক্ষুনি নিয়ে আয়। যাই হোক, এরপরে অভি আর রাজীব চলে যায় সিগারেট আনতে। অনেক রাত হয়ে যাওয়াতে যে যার রুমে চলে যায়। নাইনা তার রুমে এসে আয়নার সামনে বসে বসে নিজেকে দেখতেছিল। তখনই নিতেশ সেখানে আসে, আর একা রুম পেয়ে তারা দুজনে একটু রোমান্টিক হতে যায়। দুজনে কিছু একটা করতেই যাবে, ঠিক তখনই পিছন থেকে কেউ একজন ডাক দেয়। নিতেশ আর নাইনা পিছনে ঘুরে পুরোপুরি শক হয়ে যায়, কারণ এখানে আমরা নিতেশের মতো হুবহুব আরেকজনকে দেখতে পাই। নাইনা খুব শক হয়ে যায়, সে বুঝতে পারে না আসলে এখানে কি হচ্ছে। নাইনা খুব ভয় পেয়ে জয়কে বারবার ডাকতে থাকে। তখন সে দুজন বলতে থাকে, নাইনা আমি আসল, ও ফেক। নাইনা তো আরও ভয় পেয়ে যায়, আর সে এক কোণায় গিয়ে কান্না করতে থাকে। সে কোনোভাবেই বুঝতে পারছে না কে আসল আর কে ফেক, যার কারণে সে ভয় পেয়ে বারবার জয়কে ডাকতে থাকে। তখন দুই নিতেশের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। মারামারির মধ্যে এক নিতেশ আরেক নিতেশকে মেরে ফেলে। এখানে আপনাদের মনে একটি প্রশ্ন আসতে পারে যে আসল নিতেশ মারা গিয়েছে নাকি ফেক নিতেশ মারা গিয়েছে। তো বন্ধুরা, সেটা আপনারা একটু পরে গিয়ে জানতে পারবেন। এটা দেখে তো নাইনা আরও ভয় পেয়ে যায়, আর সে জোরে জোরে জয়কে ডাকতে থাকে। তখন নিতেশ নাইনাকে বলে, চলো এখান থেকে তাড়াতাড়ি চলো। কিন্তু নাইনা বুঝতে পারছিল না কে আসল আর কে ফেক। তখন নিতেশ বলে, আরে আমি আসল, আমি তোমাকে প্রপোজ করেছিলাম, আর আমি ডিসাইড করেছিলাম আমরা এই বিয়েতে আসবো। তারপরও নাইনা বিশ্বাস করতে পারে না। নাইনা বলে, তুমি যাও, আমি আসতেছি। নিতেশ তাড়াহুড়া করে নিচে এসে জয়কে বলে, উপরের রুমে কেউ একজন হুবহুব আমার মতো দেখতে। জয় উপরের রুমে চলে যায়, আর এখানে এসে সে কিছুই দেখতে পায় না। জয় রেগে গিয়ে বলে, এই তোমরা কি আমার সাথে মজা করতেছ? নাইনা বলে, না মজা করতেছি না, নিতেশের মতো হুবহুব দেখতে এখানে কেউ একজন ছিল। নিতেশ বলে, আরে সে এখানেই পড়েছিল। জয় বলে, কই, আমি তো কাউকে দেখতে পেলাম না। নাইনা বলে, আরে সত্যিই ছিল, বিশ্বাস করো আমার কথা। তখনই সেখানে রাজীব আর অভি চলে আসে। জয় তাদেরকে বলে, আরে এরা দুইজন বলতেছে উপরের রুমে তারা নিতেশের মতো হুবহুব কাউকে দেখতে পেয়েছে। নিতেশ বলে, আরে হ্যাঁ ভাই, আমি উপরের রুমে আমার মতো কাউকে দেখতে পেয়েছি। অভি নিতেশকে বলে, তোমরা হয়তো হ্যালুসিনেশন করেছ। নাইনা বলে, আরে না, আমি নিজেও দেখেছি ওই রুমে কেউ একজন ছিল। জয় বলে, আরে এদের কথা বিশ্বাস করো না তো, আমি সেখানে গিয়ে একটি পিঁপড়াও খুঁজে পাইনি।
নাইনা বলে আমি এখানে আর এক মুহূর্ত থাকবো না, আমি এক্ষুনি এখান থেকে চলে যাব। নিতেশ বলে আরে ওই লোকটি আসুক, তার সাথে কথা বলে আমরা এখান থেকে চলে যাব। অভি বলে এমনটা হতেই পারে না, তোমরা হয়তো ভুল দেখেছ। নাইনা এটা শুনে রেগে গিয়ে বলে আমরা দুজনে দেখেছি, তাহলে কি আমরা দুজনে ভুল দেখেছি? এ বলে নাইনা রুমে চলে যায় আর নিতেশকে সব কিছু গুছিয়ে নিতে বলে। এরপরে দেখা যায় তারা কাপড় চোপড় গোছাচ্ছে, তখন রাজীব আর অভি সে রুমে যায় চেক করার জন্য। তারা সে রুমটি ভালো করে চেক করে তেমন কিছুই খুঁজে পায় না। অভি নিতেশকে বলে আমরা কিছুক্ষণ রেস্ট নেই, ওই লোকটি আসলে তার সাথে কথা বলে আমরা এখান থেকে চলে যাব। এরপরে অভি আর রাজীব চলে যায় কিচেনে। অভি এখানে রাজীবকে অমলেট বানানোর জন্য পেঁয়াজ কাটতে দেয়। তখন অভি পিছন ঘুরে দেখে দুইজন রাজীব পেঁয়াজ কাটতেছে। এটা দেখে অভি খুব ভয় পেয়ে যায় আর দুইজন রাজীবকে দেখে চমকে ওঠে আর একজন আরেকজনের দিকে ছুরি ধরে। তখন সে দুইজন অভিকে বলতে থাকে আরে আমি আসল, ও নকল। অভি তো ভয় পেয়ে জয়কে ডাকতে থাকে, ভয়ে তার হাত পা ঠান্ডা হয়ে আসে। এমনিতেও সে একজন ভীতু প্রকৃতির। কথায় কথায় এখানে একজন রাজীব আরেকজন রাজীবকে ছুরি মেরে দেয়। রাজীব দ্রুত জয়ের কাছে এসে বলে কিচেনে হুবহুব আমার মতো দেখতে একজন লোককে দেখতে পেয়েছি, তুই কি একটু চেক কর, সে ওইখানে পড়ে রয়েছে। জয় নিতেশ আর নাইনাকে ডেকে নিয়ে আসে, তারপরে সে কিচেনে গিয়ে দেখে কিন্তু সে সেখানে কাউকে দেখতে পায় না। জয় এবার রেগে গিয়ে বলে তোমরা সবাই মিলে কি আমাকে পাগল বানাচ্ছ? অভি জয়কে বলে তোর কি মনে হয় আমি তোকে ভয় দেখাবো? জয় বলে কিন্তু আমি তো সেখানে কিছুই দেখতে পাচ্ছি না, তো বিশ্বাসটা করব কিভাবে? তখন নাইনা কান্না করতে করতে বলে তোমরা আমার কথা কেন শুনছো না, চলো সবাই আমরা এখান থেকে চলে যাই। নিতেশ বলে এখানে কোনো না কোনো সমস্যা অবশ্য রয়েছে, আমাদের এখানে থাকা মোটেও ঠিক হবে না। তখন অভি সবাইকে বলে ওঠে তোমরা সবাই আসল তো? এটা শুনে তারা সবাই চমকে যায়, কে আসল আর কে নকল এটা ভেবে তারা সবাই দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। কে আসল আর কে নকল এটা তারা কেউ বুঝে উঠতে পারছিল না। নিতেশ নাইনাকে বলে আরে তুমি আমাকে দেখে ভয় পাচ্ছ কেন, তোমরা সবাই কি পাগল হয়ে গিয়েছ? এদিকে নাইনা বসে বসে কান্না করতে থাকে কারণ সে খুব ভয় পেয়ে গিয়েছে। অভি বলে আমার একটু ওয়াশরুমে যেতে হবে, জয় তুমি কি আমার সাথে আসবে? জানো তো আমি একটু ভয় পাই। জয় বলে আরে তোমরা বারবার শুধু কেন আমাকে টানতেছ? নিতেশ তখন কিচেন থেকে একটি ছুরি নিয়ে এসে বলে চল আমি তোর সাথে যাব। নিতেশ রাজীব থেকে একটি সিগারেট নিয়ে অভির সাথে চলে যায়। অভি ওয়াশরুমে ঢুকতে গেলে ওয়াশরুম থেকে নিতেশ বের হয়ে আসে, মানে নিতেশ আগে থেকে ওয়াশরুমে ছিল। এটা দেখে অভি পিছনে তাকিয়ে দেখে নিতেশ দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে, মানে এখানেও দুইটা নিতেশ। এটা দেখে অভি ভয় পেয়ে যায়। তখন সিগারেট খাওয়া নিতেশ বলতে থাকে এই দেখ আমার হাতে ছুরি, আমি তো নিচে থেকে ছুরি নিয়ে এসেছিলাম, এই নে ছুরি, ওকে মেরে দে। অভি ছুরিটি নিয়ে দুজনের দিকে ঘুরাতে থাকে আর বাকি তিনজন নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের কথা শুনছিল। তখনই সেখানে ওই লোকটি চলে আসে। জয় আর রাজীব দৌড়ে বাইরে চলে যায় তার সাথে কথা বলার জন্য, আর নাইনা ভয়ে ভয়ে উপরের দিকে যেতে থাকে। এদিকে অভি ওয়াশরুমে থাকা নিতেশকে ছুরি মেরে দেয়। নাইনা উপরে এসে দেখে নিতেশ সেখানে পড়ে আছে আর অন্য নিতেশ তার পাশে দাঁড়িয়ে আছে। নাইনা এটা দেখে কোনো শব্দ না করে নিচে চলে আসে। এদিকে জয় আর রাজীব সে লোকটিকে সব কিছু বলতেছিল। লোকটি বলে তোমরা কি বলতেছ ভালো করে বলো, আমি তো তোমাদের কিছুই বুঝতেছি না। আর ভিতরে থেকে নাইনা ভয়ে কান্না করতেছিল। নাইনা এখানে কাউকে বিশ্বাস করতে পারছিল না, তাই সে কোনো শব্দ না করে সেখান থেকে আস্তে আস্তে বের হতে থাকে। তখন নাইনা দেখতে পায় কিচেনে রাজীবের লাশ পড়ে আছে। এটা দেখে নাইনা আরও ভয় পেয়ে যায়। এর মানে বোঝা যায় বাইরে থাকা যে রাজীব সে রাজীব হলো নকল, আর আসল রাজীব তো কিচেনে পড়ে মরে রয়েছে। নাইনা কোনো শব্দ না করে ঘর থেকে বাইরে বের হয়ে আসে আর এক কোণায় মুখ চেপে কান্না করতে থাকে। এরপরে সে পালাতে গিয়ে দেখে জয়ের লাশটা বাইরে পড়ে রয়েছে। এটা দেখে নাইনা আরও ভয় পেয়ে যায়। ভয় পেয়ে সে হাওমাও করে কান্না করতে থাকে, মানে ঘরের মধ্যে যে জয় রয়েছে সে জয় হলো নকল, আসল জয় তো এখানে পড়ে রয়েছে। নাইনা চুপি চুপি তাদের গাড়ির কাছে চলে আসে আর তার পাশে তাকাতে দেখতে পাই সেখানে অভির লাশ পড়ে আছে। এটা দেখে নাইনা চিৎকার করে ওঠে। নাইনার চিৎকার শুনে তারা ঘরের দিকে চলে আসে আর ঐশ্বর্যকে নাইনা সে লোকটিকে ডেকে আনে। লোকটি তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে। নাইনা বলে এত কথা না বলে গাড়িতে উঠে বসুন। তখন সে লোকটি দেখতে পাই সেখানে অভির লাশ পড়ে আছে। অভির লাশ দেখে লোকটিও ভয় পেয়ে তাড়াহুড়ো করে গাড়িতে উঠে বসে। এরপরে নাইনা সে লোকটিকে নিয়ে সেখান থেকে চলে যায় আর নকল সে চারজন পিছন থেকে নাইনাকে ডাকতে থাকে। নাইনা কিছুটা পথ যাওয়ার পরে গাড়ি থামিয়ে কান্না করতে থাকে। তখন পাশে থাকা সেই লোকটি জিজ্ঞাসা করে তোমার কি হয়েছে, সে চারজন কি তোমার সাথে খারাপ কিছু করেছে? তখন নাইনা একটু শান্ত হয়ে জিজ্ঞাসা করে আপনার গাড়ি কোথায়? লোকটি বলে গাড়িটি রাস্তায় খারাপ হয়ে গিয়েছে, তাই গাড়িটি রাস্তার পাশে রেখে চলে এসেছি, এই কারণে তো আসতে দেরি হয়ে গিয়েছে, তুমি আমাকে আমার গাড়ির কাছে নিয়ে চলো। নাইনা লোকটিকে জিজ্ঞাসা করে পুলিশ স্টেশন কোথায়?
লোকটি বলে পুলিশ স্টেশন এখান থেকে অনেক দূরে। নায়না বলে কোথায়? লোকটি বলে সোজা যেতে হবে, একদম সোজা। তারপরে নায়না আর সে লোকটি পুলিশ স্টেশনের দিকে যেতে থাকে। তখনই সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে, আর এখানে আমরা সেই লোকটিকে দেখতে পাই। এই লোকটি হলো এ বাড়ির কেয়ারটেকার। তখন বাড়ির মালিক এসে লোকটিকে বলে ঘরটি ভালো করে পরিষ্কার করতে হবে। ঠিক তখনই তার ফোনে একটি কল আসে, আর এই কল থেকে সে জানতে পারে তার মেয়ে খুব অসুস্থ। এ কারণে সে মালিকের কাছে গিয়ে বলে, স্যার বিকালে এসে ঘরটি পরিষ্কার করে দিলে হবে? আমার মেয়েটা খুব অসুস্থ, তাকে নিয়ে হসপিটালে যেতে হবে। বাড়ির মালিক বলে আচ্ছা ঠিক আছে। এরপরের সিনে দেখা যায় সে তার মেয়েকে নিয়ে হসপিটালে এসেছে। লোকটি হাসপাতালের নার্সদের কাছে এসে বলে আমার মেয়ের অবস্থা খুব খারাপ, আপনারা কি একটু দেখবেন? তখন একজন নার্স এসে বলে তোমার মেয়ে গায়ে কি জ্বর আছে? লোকটি বলে হ্যাঁ, কিছুদিন ধরে তার গায়ে অনেক জ্বর, ভালো করে নিঃশ্বাসও নিতে পারছে না। নার্স বলে এটা আমরা দেখতে পারবো না, আমাদের হসপিটালে তেমন কোনো ফেসিলিটি নেই, আমরা অ্যাম্বুলেন্স দিয়ে দিচ্ছি, আপনারা তাকে নিয়ে শহরের হসপিটালে চলে যান, আর না হলে ডাক্তার আসার অপেক্ষা করতে হবে। তখন তার ওয়াইফ এসে বলে আমাদের মেয়ের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে, তুমি একটু তার কাছে আসো। লোকটি তার ওয়াইফকে তার মেয়ের কাছে যেতে বলে, আর নার্সকে বারবার রিকোয়েস্ট করে তার মেয়েকে দেখার জন্য। কিন্তু নার্স বলে আমরা দেখতে পারবো না, আপনি ডাক্তার আসার অপেক্ষা করেন, তিনি এক্ষুনি চলে আসবে। এরপরে লোকটি বাইরে গিয়ে ডাক্তার আসার অপেক্ষা করতে থাকে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরেও ডাক্তারের কোনো দেখা পাওয়া যায় না। সে দেখতে পায় তার মেয়ের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে। এটা দেখে সে এবার অনেক রেগে যায়। হাসপাতালের কর্মীরা যখন দেখতে পায় সে রেগে এদিকে আসতেছিল, তখন তারা গেটটি বন্ধ করে দেয়। লোকটি এসে বলে স্যার আমাকে একটু কথা বলতে দিন, আমার মেয়ের অবস্থা খুব খারাপ, দয়া করে আপনারা একটু দেখুন। নার্স বলে অ্যাম্বুলেন্স আসতেছে, তুমি একটু অপেক্ষা করো। লোকটি বলে সেই টাইমটুকু আপনারা একটু দেখুন, কিন্তু নার্স সরাসরি না করে দেয়। তখন লোকটি রেগে গিয়ে বলে যদি আমার মেয়ের কিছু হয় তাহলে আমি পুরো হসপিটাল আগুনে জ্বালিয়ে দিব। হসপিটালের কর্মীরা বলে তুমি যদি চিনকির করো আমার পুলিশ ডাকতে বাধ্য হব। এটা শুনে সে আরও রেগে গিয়ে স্টাফের কলা ধরে বলে ডাকো পুলিশ, ডাকো। ঠিক তখনই সেখানে ডাক্তার চলে আসে। ডাক্তার তার মেয়েকে একটি ইমেল দিয়ে বলে যত দ্রুত সম্ভব তাকে শহরের হসপিটালে নিয়ে যান, 1 মিনিটের জন্য কোথাও দাঁড়াবেন না। তারপর লোকটি তার মেয়েকে নিয়ে বের হয়ে যায় শহরের উদ্দেশ্যে। তখন সে 5 জন সামনের দিক থেকে গাড়ি চালিয়ে আসতেছিল। সেই 5 জন ওই লোকটিকে সাইড না দেওয়ার কারণে তার গাড়ি এখানে অ্যাক্সিডেন্ট হয়। একটু মনে করে দেখুন তো এই সিনটা কোথাও দেখেছেন কি না। যদি মনে করতে পারেন তাহলে আপনি এই মুভিটি ভালো করে দেখেছেন। হ্যাঁ, এই সিনটা আমরা মুভি শুরুতে দেখতে পেয়েছি। তারা যে ওই লোকটির উপরে জিদ করে একটি গাড়িকে সাইড দেয়নি, এই গাড়িটি ছিল সেই গাড়িটি। লোকটির কোমরে একটি গাছের ডাল ঢুকে, তারপরে সে কোনো রকম পিছনে এসে দেখে তার মেয়ে ও স্ত্রী মারা গিয়েছে। এটা দেখে লোকটিও আস্তে আস্তে শান্ত হয়ে যায়, মানে সে লোকটিও এখানে মারা যায়। আর এমনটা হয়েছিল সে 5 জনের কারণে। তারা যদি এই লোকটিকে সাইড দিত তাহলে এখানে 3টা পান বেঁচে যেত। সিন বর্তমানে আসে। নাইনা গাড়ির কাছে এসে বুঝতে পারে গাড়িটির অ্যাক্সিডেন্ট হয়েছে। নাইনা সে লোকটিকে বলে আপনি তো বলেছেন আপনার গাড়ি খারাপ হয়ে গিয়েছে, কিন্তু দেখে তো মনে হচ্ছে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, আর মনে তো হচ্ছে এটা হলো সেই গাড়ি যেটা আমরা সকালবেলা দেখেছিলাম। লোকটি কিছুই বলে না, চুপ করে থাকে। তখন নাইনা বলে আপনি কি আমার সাথে পুলিশ স্টেশনে যাবেন? তখন লোকটি বলে আচ্ছা চলো। আর এইখানে এই অসাধারণ মুভিটি শেষ হয়ে যায়। আসলে আমাদের এমন রাগ আর ছোটো ছোটো কিছু ভুলের কারণে জড়ে যেতে পারে এমন কিছু তাজা পান। যে অন্যায় করবে তাকেই শাস্তি পেতে হবে। একজনের রাগ অন্যজনের উপর দেখাতে গেলে এমন ঘটনা ঘটতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর ভালো না লাগলে একটি ডিসলাইক করবেন, অন্তত একটা তো করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন। তো বন্ধুরা, চলে যাচ্ছি না, আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রিয়জনের খেয়াল রাখুন।